দিনভর গোপালগঞ্জে চলে হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহতের ঘটনা। ১৬ জুলাই বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সেখানে ঘটে নানা ঘটনা। ১৬ জুলাই বুধবার সকাল ৯:৩০টায় এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এ ঘটনার সূত্রপাত। এতে সে সময় ৩ পুলিশ সদস্য আহত হন। বেলা 11:30টা গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়িতে হামলা করা হয়। গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার কংসুরে এ ঘটনা ঘটে। বেলা 1:45টা এনসিপি গোপালগঞ্জে প্রবেশের পর সমাবেশ শুরুর আগ মুহূর্তে সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বেলা 1:45টার দিকে শহরের পৌর পার্কে স্থানীয় 200 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালান। তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে জানা যায়। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। এই সময় এনসিপির নেতাকর্মীরা এক হয়ে পুলিশ সহ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। এরপর বেলা 2:05 সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। বেলা 2:15টার দিকে তারা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। বেলা 2:45টা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর তাদের ঘিরে হামলার ঘটনা ঘটে। এরপরই জেলা জুড়ে 144 ধারা জারি করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এই সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এনসিপিকে বলা হয়েছিল সবকিছু ঠিক আছে, কিন্তু তারা সমাবেশস্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই। হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেওয়া এনসিপির নেতারা সেনাবাহিনীর সাজোয়া যানে করে সেখান থেকে বের হন। পরে তারা সাজোয়া যানে করেই গোপালগঞ্জ ছাড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিকেল 4:45টা এ হামলার ঘটনায় বিকেল 4:45টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, বিকেলে 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। দিনভর সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে বুধবার রাত 8টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ থাকবে। 16 জুলাই সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।